দেড় বছর পর আবারও মাঠে গড়ালো দেশের নারী প্রিমিয়ার লিগ ফুটবল। দীর্ঘ অপেক্ষার অবসান হলেও শুরুটা হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। উৎসবমুখর পরিবেশে ৬,০০০ বেলুন উড়িয়ে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। উপস্থিত ছিলেন না বাফুফের সভাপতি তাবিত আউয়াল। তড়িঘড়ি করে লিগ আয়োজন করায় শুরু থেকে উঠেছে নানা প্রশ্ন। পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়নি অংশগ্রহণকারী ক্লাবগুলো, নেই কোনো দেশীয় স্পন্সর, ফিফার অর্থায়নেই আয়োজিত হচ্ছে পুরো লিগ। ভেন্যু ব্যবস্থাপনাও ছিল প্রশ্নবিদ্ধ। ফ্লাড লাইটে পর্যাপ্ত আলো না থাকা, মাঠের ভেতরে আবর্জনা পড়ে থাকা এবং নির্ধারিত সময়ে প্রায় আধা ঘন্টা পর ম্যাচ শুরু হওয়া, সব মিলিয়ে অব্যবস্থাপনার ছবি স্পষ্ট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যেহেতু এই ক্লাবগুলি তো কেউ আসলে আমাদের মেন্স লিগ খেলেন একমাত্র পুলিশ ছাড়া, সো তারা এই সিস্টেমের সাথে ইউজ টু না। বাট আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই লিগের মাধ্যমে একদিক দিয়ে যেমন ক্লাবরাও এনরিচড হবে এই নিয়মগুলি শেখার জন্য, সিস্টেমটা জানার জন্য, আগামী আরও ইউজ হবে ইনশাল্লাহ। কমলাপুরের টার্ফে খেলতে গিয়ে ইনজুরির সংখ্যায় পড়ছেন ফুটবলাররা। এমন বাস্তবতায় এক মাসের মধ্যেই শেষ করতে হবে ৫৫টি ম্যাচ। কারণ ফেব্রুয়ারির মাঝামাঝিতেই জাতীয় নারী ফুটবল দল পাড়ি জমাবে অস্ট্রেলিয়া মিশনে। আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ ১৫ তারিখের পরে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে, ওখানে গিয়ে আরও ম্যাচ খেলবে। তো সেই কারণে আমাদের হাতে সময় নেই, তো সেই কারণেই এক মাসের ভিতরে করা, আর কোনো কারণ নেই। এদিকে মাঠের খেলায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ পুলিশ। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।